আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এখন আপনাদেরকে যে গল্পটা বলবো সেটা কোনো জীবনের গল্প না বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার বাবা মা অনেক গরিব মানুষ। আমার বাবা মার স্বপ্ন ছিল আমার বড় বোনকে আমাকে লেখাপড়া শেখাবে। আমার বাবা রিক্সা চালায়, তার অনেক কষ্ট হয়ে যায় সংসার চালাতে। সংসারের অভাবের কারণে আমার বড় বোনকে ঠিকমতো লেখাপড়া শেখাতে পারলো না। সরকারি স্কুলে ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করার সুযোগ করে দিয়েছে। তারপরের থেকে টাকা লাগবে বলেই আমার বাবা মা পড়তে দেয়নি। এইভাবে দেখতে দেখতে বোনের প্রায় 18 বছর 19 বছর হয়ে গেছে গা। আর আমার বয়সটা তখন 9-10 বছর বয়স হবে। এখন বোনকে বিভিন্ন জায়গা থেকে দেখতে আসে, গরিব বড় লোক ভালো মন্দ সব ধরনের লোকজন আসে দেখার জন্য। কিন্তু আমার বাবা অনেক গরিব দেখা আমার বোনের বিয়েটা ঠিক মতন হয় না। কারণ কিছু কিছু ঘর এমন ফ্যামিলির লোকজন আসে, তারা ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড চায়, বাড়ির অবস্থা বাড়ির পরিবেশটা ভালো চায়। এই জন্য ভালো একটা জায়গা থেকেও আমার বোনের সম্বন্ধ হয় না। পরে একজনে আমার বোনকে পছন্দ করেছে, আমরা গরিব দেখা মেনে নিয়েছে। কিন্তু বিয়ের আগ পর্যন্ত যতটুকু আমাদের দায়িত্বের ভিতরে পড়ে ততটুকু তো করণ লাগবেই। যেমন যখন বরযাত্রী লোকজন নিয়ে আসবে আমার আমার বোনকে বিয়ে করতে, তখন তারা 100 লোক সাথে করে নিয়ে আসবে। তাদের তো খাওয়া দাওয়া ব্যবস্থা করতে হবে। তারপরে আমার বড় বোনকে এক বরযাত্রী পছন্দ করলো, বিয়ের আয়োজন করলো। আমার বাবা দেনা পানা করে দাঁড় উদ্ধার কইরা একটু ধুমধাম করেই সুন্দরভাবে আমার বোনকে বিয়ে দিল। কিন্তু আমি একটা জিনিসই বুঝলাম না, যে এত দেনা পানা কইরা এত কষ্ট কইরা আমার বোনের বিয়ে দেওয়ার দরকারটা কি? বড় হয়েছে থাক, নিজের মেয়েকে কষ্ট করে অন্য বাড়িতে কেন দিল? আসলে তেমন আমার একটা বয়স হয়নি, আমিও বুঝতে পারলাম না। পরে এইভাবে পরের বাড়িতে আমার বোনে থাকতে লাগলো। আরো কয়েক বছর কাটে গেছে আস্তে আস্তে। যখন আস্তে আস্তে আমার বয়সটা যখন 13 বছর হইল, তখন আমি একটু একটু বুঝতে পারি, মোটামুটিভাবে বুঝতে পারি। তখন আমি বুঝলাম কেন আমার বাবা মা আমার বোনকে বিয়ে দেওয়ার জন্য দেনাপানা করে আমার বোনকে বিয়ে দিছে। এই যে 13 বছর বয়সে আমার মনের মধ্যে সুসুর সুসুর করে, মনের মধ্যে আনচাল আনচাল করে, প্রেম প্রেম ভাব জাগে আমার মনের মধ্যে। আমার মনে চায় যে একটা পুরুষ মানুষের সাথে সঙ্গ দিলে মনে আমার ভালো লাগতো। এই জন্যই তো বাবা মা বড় হলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়, দেনা পানা করেও বিয়ে দিয়ে দেয়। এখন বুঝতেছি। তো যাই হোক, আমার বড় বোনের তো দেওয়ার আছে, তার মানে আমার বিয়ে আমাদের বাসা আসছে বেড়াতে। এখন বিয়ে তো শহরে থাকে, তার গ্রাম দেখার খুব ইচ্ছা। এখন আমার মা বললো যে গ্রামটা একটু ঘুরে নিয়ে আসে, সে তো আর কাউকে চেনে না। তো বিয়েকে সাথে নিয়ে পুরো গ্রামটা ঘুরতেছি। বিয়ে একটু পর পর খালি বলে কোথাও কোনো সুখ নাই, সব জায়গা শুধু কষ্ট আর কষ্ট। খাইতে গেলেও কষ্ট,
বইতে গেল কষ্ট, গোসল করতে গেল কষ্ট, কষ্ট আর কষ্ট। তখন আমি বললাম, দুলাভাই বিয়াই এত কষ্ট, তাহলে সুখটা ক্ষণে আছে। সুখ ক্ষণে আছে, আমি তোমারে শিখাইনি, আসো আমি তোমার দেখাই সুখ ক্ষণে আছে। তখন বিয়েই আমার সুন্দর করে আমার হাতটা একটু ধরে হাঁটা ধরলো। এই যে তোমার হাতটা আমি ধরলাম, তোমার মনের মধ্যে একটা কারেন্টের শর্ট মারলো না? আমি বলছি, কারেন্টের শর্ট মারছে কিনা আমি জানি না, তবে হাতটা ধরছেন মতন কেমন যেন একটু ভালোই লাগলো। এখন তোমার হাতটা ধরছি, একটু ভালো লাগলো। এখন যদি আমার তোমার কাঁধের উপরে হাত দিই, এবার দেখো কেমন লাগে। তো বিয়ে আমার কাঁধের উপরে হাত দিছে, দেখি আমার কাছে আরও ভালো লাগলো। তারপরে আমাকে বলল, বিয়ে এই কাঁধের উপরে হাত দিচ্ছি ভালো লাগছে, যদি তোমাকে আমি জড়ায় ধরি তাহলে কেমন লাগবো? তখন আমাকে বলল, বিয়ে এই খোলামেলা জায়গা তো, সুখটা ক্ষণে আছে, শিখাইতে পারতেছি না, তবে একটা জায়গা সুখ আছে। আপনি আমাদের বাড়িতে যাইয়েন, আমি আপনার দেখাম কোন জায়গা সুখ আছে। খোলামেলা জায়গা দেখান যাব না। যাক, অর্ধেকটা সুখ কিছুটা বুঝতে পারলাম, বাকি অর্ধেক সুখ কোথায় আছে সেটা বিয়ের বাড়িতে যাই দেখুন। বাড়িতে যাইতে না যাইতেই এখন আমার মার কাছে ফোন আইছে, আমার বোনে ফোন দেওয়া কইতাছে, তোমার বাড়িতে আমার দেওয়ারে পাঠাইছি, আমি একটু অসুস্থ আছি, আমার যেহেতু বাচ্চা পেটে, এখন আমার সংসারে কাজকাম চলতে ফেলতে একটু কষ্ট হয়ে যায়, আমার পাশে একজন লোক থাকলে ভালো হতো। তখন আমার মা তো সংসারই, আমার বাবার পাশে থাকে, সংসার দেখাশোনা করে। এখন বলতেছে, তোমার মেয়ের তো স্কুলটা বন্ধ আছে, কলেজ ছুটি, তো বাড়িতে থাকে, তাহলে ওর একটু পাঠা দাও। তো আমার বোনে অসুস্থ মানুষ, ওর বাচ্চা পেটে, ওর এমন সময় একটু পাশে থাকলে ভালো হয়, একটু রান্না বান্না বা কোনো কাজ কাম একটু আগা পাশা দিলাম, ওর উপকার হইব। এই জন্য ওর বিয়ে পাঠাইছে, ওর বিয়ের সাথে যাইতে হইব ওদের বাড়িতে। পরে বিয়ের সাথে গেলাম। বিয়ের কথা কি বলবো, সুযোগ পাইলে খালি খোঁচাখুচি করার চেষ্টা করে, খালি সুখ খোঁজার চেষ্টা করে, খালি কয় কোনো জায়গায় সুখ নাই, একটা জায়গায় সুখ আছে। এখন সেটা কোন জায়গায়, বিয়ে খালি বলতেছে বাড়ি চলো তারপর দেখামো। পুরা গ্রামটা ঘুরে বেড়াইলাম, কোথাও সুখটা দেখাতে পারলো না। গাড়িতে উঠলাম, সেখানেও দেখাতে পারতেছে না, খালি ওই এক জায়গায় সুখ আছে, সেটা কোন জায়গায়, বিয়ে বাড়িতে যা দেখুন। তখন বিয়ের বললাম, বিয়াই আপনার কি সুখ কি বাড়িতে থুয়েছেন, এক জায়গায় খালি দেখাইবেন? বাড়িতে থুয়েছে। যাই হোক, এখন রাতের বেলা আমার বোনে তো ফ্ল্যাট বাসা নিয়ে থাকে, এক রুমে আমার বোন জামাই থাকে, আর এক রুমে আমি থাকি, আর এক রুমে থাকে ওই আমার বিয়ে। ও কি করছে, হঠাৎ করে দরজাটা আমার লক 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 করতেছে। তখন আমি দেখলাম যে রাত বাজে 2টা। কি ব্যাপার, আপনি গেট খুলতেছেন, হুট করে আমার ঘরে তো ঢুকে গেছে। বিয়ে একা ঘুম ধরতেছে না, ঘুমোতে গেলেও কষ্ট লাগে। রাত্রে খাওয়া দাওয়া করছেন? খাইতেও পারি না, খাওয়া দাওয়া করতেও কষ্ট লাগে। আমি তো জার্নি করে যে আপনি আসলেন, গোসল টোসল করছেন, ফ্রেশ হয়েছেন, তো ফ্রেশ হয়ে ঘুমা। গোসল করতে গেলে কষ্ট লাগে, গেলে সুখটা ফোনে আছে, আপনি কন তো। সুখটা ফোনে আছে, এটাই তো দেখানোর জন্য রাত 2টা বাজে আপনারা লক করছে। পরে দেখলাম বিয়ে আমার দরজাটা লাগা দিল। তখন আমি বললাম, কী ব্যাপারে বিয়ে, দরজা লাগাইছেন কেন? বিয়ে সুখ ফোনে আছে, সেটাই তো দেখাইতে চাই। এই দেখেন, পুরো পেনের চেনটা খুললা দারণটা দেখা দিল, বলতেছে সুখটা শুধু এই জায়গাটার মধ্যে আছে। বিশ্বাস হচ্ছে না? একবার আপনি
এই ছোট ভাইয়ের কাছাকাছি আসেন, দেখেন আপনি কেমন সুখ পান। বিয়ে মানুষ এমনভাবে ডাকতেছে, তার উপরে আমার বয়স 13-14 বছর হয়ে গেছে গা। আস্তে আস্তে মনের ভিতরে যেন কেমন যেন আনচাল আনচাল করে। পুরুষ মানুষের এই জিনিসটা দেখার পরে নিজেকে আর কন্ট্রোল করতে পারতাছি না। আমি বুঝতে পারলাম কেন বাবা মা দেনা পানা কইরা আমার বড় বোনের বিয়ে দিছে। সেই প্রশ্নের উত্তর আজকে আমি বুঝতে পারলাম যে সত্যি তো এগুলোর মধ্যে সুখ। আজকে যদি আমারে পেট ভরা খাওয়ান দেয়, যদি আমার দেহের ক্ষুধা যদি না মেটায়, তাহলে পেট ভরা খাবার কিন্তু আমার কাছে মজা লাগবে না। যদি সারাদিন আমি ঠিক মতন গোসল করে 3 বেলা খাওয়া দাওয়া করি, মনের ভিতরে কিন্তু সুখটা লাগবে না। আমি যদি রাজপ্রাসাদে ঘুমাই, আমি আরাম করে ঘুমাইতে পারো, কিন্তু আমার শারীরিক চাহিদা যদি কোনো পুরুষ মানুষ না মেটায়, তাহলে কিন্তু আমার সুখটা লাগবে না। তারপরে বিয়ের কথা মতন যখন আমি তার শারীরিক চাহিদা মেটালাম, দুজনে ইচ্ছা মতন মজা পাইলাম। সে আমাকে খুব ভালো করে মজা দিল, আমিও তাকে খুব ভালো করে মজা দিলাম। এখন বুঝতে পারলাম যে সুখটা কোণে আছে। তখন বিয়ে বলে, দেখেছ, এবার দেখতে পেরেছ সুখটা কোণে আছে? তখন বলে, হ্যাঁ বিয়ে, আমি এখন বুঝতে পারছি সুখ শুধু মেয়েদের ওই জায়গায় আর ছেলেদের এই জায়গায়, এটাই সবচেয়ে সুখ। আর দুনিয়াতে কোনো কিছুর মধ্যে সুখ নাই। বিশ্বাস হচ্ছে না? তাহলে আমার কথা মতন এই কাজটা করে দেখেন, ঠিক আছে? গাড়ি বাড়ি নিয়ে থাকেন আর ভালোবাসা এক সাইডে রাখেন, দুইটা আলাদা আলাদা করে রাখেন। যে কোনটা সুখ, টাকা পয়সা গাড়ি বাড়ির ভিতরে সুখ, নাকি একটা পুরুষ মানুষ আর একটা মেয়ে মানুষ সে ভালোবাসা একখানা হইয়া ওটা সুখ? দুইটা আলাদা করে দেখেন, তাহলে বুঝতে পারবেন সুখটা কোন জায়গায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।